আরে ভাই সন্ধ্যা লাগলেই মনটা কিছু না কিছু খাতিছে কি যে হয়েছে। তারপরে হয়েছে আবার আজকে বৃষ্টি, তাহলে সোনায় সোহাগা। তাহলে ভাবলাম আজকে ঘরে যা আছে তাই দিয়ে কিছু স্ন্যাক্স বানাই ফেলি। তা ফ্রিজ খুলে দেখি চিকেন রয়েছে, তো চিকেন দিয়েই আজকে পাকোড়া করবো। বরমশাই নিয়ে আইছিল কেজিখানিক চিকেন, তা সে তার ফ্রিজে তুলে থুইছিলাম। গরমের মধ্যে রান্তি মান্তি ইচ্ছা করতেছিল না, তা আজকে বৃষ্টি হয়েছে তাই দেখলাম যে এত সুন্দর ওয়েদার, মিস কি করা যায়, তাই একটু চিকেন পাকোড়া তৈরি করি। তার মধ্যে এই যে সলিড মাংস বের করে নিছি আর এই মশলাগুলো নিয়ে নিছি। আমার ঘরের মধ্যে যা আছে আমি সেইটা দিয়ে কিন্তু আমি চিকেন পাকোড়াটা তৈরি করে তোমাকে দেখাবো। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এত কষ্ট করে করতেছি গরমের মধ্যেই, তোমরা একটু লাইক কমেন্ট করে দিও। তাই যে মশলাগুলো করে নিছি তোমাদের সাথে কথা করতে করতে। আর এই যে পেঁয়াজগুলো কাটিয়ে নিচ্ছি, এই যে এখন ছোটো ছোটো কুচি কুচি করে। আর কুচি কুচি করে না কাটলে তো আবার ভালো লাগবে না, কারণ পাকোড়ার সঙ্গে মিশবে না। আর পেঁয়াজ কাটতে গেলে আমার যা রাগ ধরে, আমার চোখ দিয়ে জল বেরো যায়, মনে হয় যেন কান দিছি। তাই তোমাকে কাগে কাগে পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়ে জল বেরো, আমার কমেন্ট করে জানাইও। আর এইদিকে এই চিকেনটা কাটে নিচ্ছি একটু ছোটো ছোটো করে। এত বড় বড় চিকেনের পাকোড়া করলে ভালো লাগে না। আমি তাড়াতাড়ি কাটে নিচ্ছি, কারণ আমার মেয়ে ঘুমায় রয়েছে, উঠে গেলে আমার চিকেন পাকোড়া খাওয়া বেরোয় যাবে না। মাংসটা যেহেতু ওভারনাইট ছিল ফ্রিজে, ওই জন্য এরকম নরম হয়ে গেছে মাংসটা, ওই জন্য কাটতে সুবিধাও হচ্ছে। কাটাকাটির পালা শেষ এখন। এবার চিকেনটারে ভালো করে মশলা দিয়ে সাজায় গুছায়ে সুন্দর করে এটাকে আবার ম্যারিনেটের জন্য রাখি দিতে হবে। 1 ঘন্টা রাখলে তো ভালো হয়, তা আমার অত হাতে অত সময় নাই, ওই জন্য আমি 15 মিনিট রাখবো। অত কিডা রাখে 1 ঘন্টা, আমার তো সময় কোথায়। একটু লেবু মেবু দিয়ে দিলাম, কারণ লেবু দিলে পরে কী হয়, চিকেনের যে বাজে গন্ধটা ওইটা চলে যায়। এইটা লেবুটা অবশ্য তোমাকে ইচ্ছা, দিতেও পারো না দিতেও পারো। অনেকে টক দই দেয়, তা আমার ঘরে টক দই ছিল না, ওই জন্য আমি লেবু দিছি। তাই ভালো করে সুন্দর করে মেকআপ টেকআপ করে একটু তেল মশলা ঝাল মশলা দিয়ে টিয়ে ম্যারিনেটের জন্য ধুয়ে দেবো 15 মিনিট। তারপরে 15 মিনিট পরে ঢাকনাটা খুলে তারপরে ভাজবো। 15 মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম, দেখলাম যে অনেকটাই জল বেড়েছে। এরপরে দিয়ে দেবো একটা ডিম ফাটায়, তারপরে দেবো একটু বেসন, তারপরে দিয়ে দেবো একটু দেশি আটা ছিল ঘরে, সেই দেশি আটা দিয়ে দেবো। আমার কাছে কিন্তু কর্নফ্লাওয়ার ছিল না, তাই আমি দিলাম না। আমি আগেই কইছি আমার কাছে যা আছে ঘরের মধ্যে সেটাই দিয়ে আমি চিকেন পকোড়াটা বানাবো। তো এই বেসন আর আটা দিয়ে একটু গুটানাটা করে দিই। তারপরে এটা কড়াইতে যাওয়ার জন্য এক এক করে রেডি। তো একটা করে পিস করে আমি কড়াইতে দিয়ে দেবো। এদিকে কড়াইটাও রেডি হয়ে গেছে, হাত দিয়ে দেখলাম ভালোই হিট হয়ে গেছে। এবার তেলটা দিয়ে দেবো। তো তেলটা গরম করে দিয়ে তারপরে একে একে পাকোড়াগুলো ছাড়বো। আর এদিকে একটুখানি বৃষ্টি হয়েছে আর কারেন্ট গেছে চলে, কোনো মানে হয়। চার্জের লাইট জ্বালাই নিয়ে এখন আমার রান্নাটা করতে হবে, আর কি সহ্য হয়। ঝড় নাই বাতাস নাই, একটুখানি বৃষ্টি হয়েছে কারেন্ট গেছে চলে, এই নাকি এবার আমাকে বগুলা শহর। একটুখানি বৃষ্টি হলে পরে কারেন্ট যায় চলে। তা যাক গিয়ে, কারেন্ট চলে গেলে কী হবে, পেটে তো আর কথা শুনবে না, খাতি তো হবেই। তো তেল গেছে গরম হয়ে একে একে পাকোড়াগুলো এখন ছাড়িয়ে দেবো। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে। হাই করে দিলে পরেই কিন্তু ভিতরে কাঁচা থাকবে না, আর উপরে যাবে না পুরি, একটু খাতি ভালো লাগবে না, টেস্ট লাগবে না। তারপরে যেন আমার আবার কইয়ে না তোমরা যে দিদি তোমরা এই কথাটা কিন্তু কয়ে দাও না। এর মধ্যে এবার আমার পুকুরানি পাপা আসে হাজির, বলছে যে আমাকে দুটো দাও না, হয়েছে নাকি বলো তো কেমনটা লাগে। গরমের মধ্যে আমি এমনিতেই অস্থির হয়ে যাচ্ছি, ঘামে এসে এর মধ্যে যদি বাচ্চা মানুষের মতো আসে ঘাড়ির উপর দাঁড়ায় থাকে, তাহলে কেমনটা লাগে। আর যে কোনো পাকোড়া বা বড়া আমার আবার লাল লাল মুচমুচে করে না ভাজলে এবার ভালো লাগে না। আর চিকেন পাকোড়াগুলির কথা, একটু সসের সঙ্গে না খালি জমে কখনো। তো ওকে দেবো সসের সঙ্গে, তার আগে আমি একটু খেয়ে দেখবো, আবার ভালো না হলে আমারই বদনাম। তো আজকের মতো এইটুকুই, টাটা, দেখাচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।